31st ছিল আমাদের পিকনিক। আর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাজারে। এখানে বাজারে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আমরা যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন মোটামুটি 2:30 থেকে 3টে মতন বাজে। আর জানি না দোকান খোলা পাবো কি না, যাই হোক তাও বেরিয়েছি। আর আমার একটা কাজ ছিল, তার জন্য সেই ফর্মটা নিয়েও একেবারে বেরিয়ে গেছি। মানে সব কাজ একেবারেই সেরে বাড়ি আসবে এরকম একটা ব্যাপার ছিল। আর যখন বাজারে গেছে, আর বাজারে গিয়ে দেখলাম হ্যাঁ ঠিক দোকান বন্ধ। ফার্স্টে যেই দোকানটা গেছে এই দোকানটা বন্ধ। তারপরে এখানে চালের দোকানে গেছে, তারপরে এখান থেকে একটা চাল নিয়ে বিউটি দেখলো আর সেটাই নিয়েছিল। আর তারপর আমরা এখানে মুরগি কেনার জন্য মুরগির দোকানে যাচ্ছিলাম। আর মুরগির দোকানে গিয়ে দেখি মুরগি কাকু নেই, হাফ দোকান খুলে চলে গেছে। তবে ওখান থেকে চলে আসলাম মুদিখানার দোকানে, এখানে কিছু মশলাপাতি নেওয়ার জন্য। আর ওদিকে মনিকা গেছিলো হচ্ছে টক দই আনার জন্য। আর তারপর ওখান থেকে বাড়ি আসার সময় দেখো আমার সাথে দেখা হয়ে গেছে। আর আমার ওখানে আনন্দ করছিল, তাই কি পরে কিন্তু কান্না করছিল, ওকে নিয়ে আসেনি সেই কারণে। আর এখানে ছিল একটা লেবু গাছ, আর এই লেবু গাছটা লেবুগুলো খুব টক। আগের বার আমরা এই লেবু গাছে লেবু খেয়েছিলাম, আর এইবার তার জন্য খাইনি। আর এই লেবুটা নিচে বাড়িকে জেঠিমাকে খাওয়াবো সেই কারণে। আর দেখো এই হলো আমাদের বাজার ছিল আজকে। আর তারপরে সব কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ির পাশে একজন মুরগি বিক্রি করে, সেখান থেকে মুরগিটা নিয়ে নিয়েছি। আর এখানে লেবুটা জেঠিমাকে দিয়েছি, আর জেঠিমা এবার খাবে। দেখো রিয়াকশানটা কেমন হয়। একটুখানি যেই খেয়েছে সেই ফেলে দিয়েছে, মানে এত পরিমাণে টক যে ঠোঁটের আগে লাগালেই একেবারে মানে শেষ। আর এখানে কিন্তু সব কিছু বিউটি দিয়ে এখানে চিকেন কাবাবের জন্য রেডি করছে। সব মশলাপাতি এখানে এক একে দিয়ে দিচ্ছিলো। আর এখানে হয়তো আদা রসুন পেঁয়াজ অনেক কিছুই ছিল। আর অনেক গুঁড়ো টুড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আরও অনেক গুঁড়ো টুড়ো দিয়েছে, আমি জানি না সব কিছুর নাম। এগুলো বিউটি দিয়েই করছিল। আর এই সব কিছু মিক্সড করে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য। আর আমি আর বৃষ্টিতে ওপরে গিয়ে কিন্তু এখানে দুটো উনুন ধরিয়ে দিয়েছি। এই পাশে হবে কাবাবের জন্য একটা উনুন ধরিয়েছি, আর এই পাশে যেহেতু আমাদের আজকে মেনুতে আছে বিরিয়ানি, তার জন্য উনুন ধরিয়ে দিয়েছি। আর দেখো দুপাশে কিন্তু ওপাশে হাঁড়ি, আর এই পাশে কিন্তু চাটুই বসিয়ে দিয়েছি। আর উনুন দুটোই নতুন, আমরা উদ্বোধন করেছি প্রথম। আর ভালোই চলছিল বেশ। আর যেহেতু আমাদের অন্য কিছু নেই, সেহেতু আমরা এই চাটুতে করেই কাবাবগুলো করছিলাম। একটু পোড়া পোড়া ভাব যেটা থাকে ওটা আর আসেনি, যেহেতু চাটুতে করে করা হচ্ছিলো। আর এখানে পুদিনা পাতার চাটনি ছিল, ওটাতেই এখানে খাচ্ছিল। আর সত্যি খুবই টেস্ট হয়েছিল খেতে। এদের খাওয়ার পরে রিয়াকশানটা যেটা ছিল, সত্যি এটা অসাধারণ। এটা টেস্ট হয়েছে বলেই এতটা টেস্ট, খুবই টেস্ট হয়েছিল। কি বলবো, নিজেরাই রান্না করি, নিজেরাই নিজেদের প্রশংসা করি। অন্য কেউ খেয়ে আর প্রশংসা আমাদের করবে না জানি, সেই কারণে নিজেদের খাওয়ার প্রশংসা নিজেরাই করি। প্রথমে তো মনিকা আর ওখানে বৃষ্টি দিয়ে খেয়ে বলছিল খুব টেস্ট হয়েছে। আর তারপরে এখানে আমি খেয়েছি, আর খাওয়ার পরে সত্যিই যেটা ভাবলাম অসাধারণ, মানে মুখে দেওয়ার পরে এটা অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম। আর এখানে তারপরে ভাইকে দিয়েছিলাম, ভাইও বলছে যে খুবই টেস্ট হয়েছে। আর সত্যি খুবই টেস্ট হয়েছিল। চাটুর থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমাদের ফিনিশ হয়ে গেছে, কিন্তু মানে আমরা লেট করিনি এসেও খাওয়ার জন্যে। আর এই পাশে দেখো হাঁড়িতে কিন্তু আমরা চাল দিয়ে দিয়েছি, আর চালটা এখানে ফুটছিল ভাত হওয়ার জন্য। মনিকা আর বৃষ্টি দিয়ে করছিল এখানে একটু নাচ, আর আমাকে বললো যে ভিডিওটা অন কর। আর আমি এখানে ভিডিও অন করতে গিয়ে আমার ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। আর এদের রিয়াকশানটা দেখো ভিডিওর কেমন। কিছু বলার নেই, কিছু করারও নেই, কারণ ওটা হয়ে গেছে, চাপ লেগে যাই হোক কোনোভাবে। আর এই দিনকে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে উনুনের ওখান থেকে একটু সরে গেলেই প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু ছাদের ওপরে হচ্ছিলো, খোলা ছাদের ওপরে, আর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণের ছিল। আর তার মধ্যে এই উনুনের ধোঁয়া চোখে গেলে তো একদম চোখে জল তো বেরোবেই অটোমেটিক, কোনো কারণ ছাড়াই। আর এখানে প্রথমে ফার্স্টে বেরেস্তার পেঁয়াজগুলো ভেজে নিয়েছিল, আর তারপরে এখানে চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেন কষানোর জন্য। কাবাব করার পরে চাটুটা পুড়ে গেছিলো, আর কাবাবগুলো না অনেকটা ঝাল হয়েছিল। আর এখানে কী করেছিল মনিকা, ওই কাবাবের ওই গুঁড়োগুলো নিয়েছে, আর তার মধ্যে একটু চিনি নিয়ে ওটা মিশিয়ে খাচ্ছিলো। এত পরিমাণে ওর ঝাল লেগেছে, আর ও একটু ঝালটা কম খায়। আর এদিকে কিন্তু আমাদের চিকেনটা 50% মতন এখানে সিদ্ধ হয়ে গেছে, আর সেটাই একটু দেখছিলাম। আর যা দেখতে হয়েছিল, আর খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল, কিছু বলার নেই। আর এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বিরিয়ানির জন্য এখানে কিন্তু 2 কি 3টে লেয়ার দিয়ে এখানে বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিয়েছিল। আর এটা জানি না কটা লেয়ার দিয়েছে আমি ঠিক। আর ওপরে কিন্তু পুদিনা পাতা ছড়িয়ে দিয়েছিল, আর খোয়া ক্ষীরটা আমাদের আনতে ভুলে গেছিলাম বলে ওটা দেওয়া হয়নি। আর আমরা বিরিয়ানিটা 20 মিনিট থেকে আধ ঘন্টা মতন এখানে আমরা ভাপে বসিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের উনুনটা হয়ে গেছিলো অনেক ছোট, আর এত পাতা নাতাতে আমরা জাল দিয়েছি, লাস্টে কি করব, ওই ভিতরের থেকে বের করে বাইরে এনেছিলাম, নাহলে উনুন আর ধরছিল না, লাস্টে বিরিয়ানি ধোঁয়া গন্ধ হয়ে যাবে। সেই কারণে আমরা এই সব কিছু বের করে আবার হলো নতুন করে আর কি একটু ভাপে দিয়েছিলাম। আর এটা হলো আমাদের বিরিয়ানি লাস্ট ফিনিশিং। দেখো যখন ভাপের থেকে তুলেছে অসাধারণ লাগছিলো দেখতে। আর এখানে সার্ভ করে দিয়েছে বিউটি দি। আর সত্যি খেতে খুব টেস্ট হয়েছিলো। হয়তো একটু ঝাল হয়েছে, যারা ঝাল কম খায় তাদের জন্য ঝাল লাগবে, যেরকম ভাই একটু ঝাল কম খায়, মনিকা একটু ঝাল কম খায়, এদের একটু ঝাল লাগছিলো, কিন্তু তাও ঝাল লাগছিলো তাই কি, তাও বেশ দারুণ লাগছিলো। আর ওদিকে দেখো বিউটি দি লবণের প্যাকেট নিয়ে বসেছে। আর এখানে দেখো আমার ভাইকে দিয়েছিল বিরিয়ানিটা লেগ পিস, আর ও যেভাবে খাচ্ছিলো টেনে, ও বলছিল যে এরকম করে বিরিয়ানি লেগ পিস খায়, এরকম করে যে লেগ পিস খেতে পারে না সে বিরিয়ানি লেগ পিস খেতেই পারে না, এরকম করে আমাদের বিরিয়ানিতে ঝাল হওয়ার একটাই কারণ, গোলমরিচের গুঁড়ো একটা পাতা কিনে আনা হয়েছিল 10 টাকা দেবে, মনিকাকে বলেছিল ওখানে হাফ দিতে, আর মনিকা ওটা ফুল দিয়ে দিয়েছে বিরিয়ানির মধ্যে, সেই কারণে একটু ঝাল লেগেছে, তাই কি কোনো সমস্যা নেই, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আর ওপর থেকে যে পরিমাণে ঠান্ডা পড়ছে, আর আমরা যখন খাচ্ছিলাম তখন 11:30 মতন বাজে,
উপর থেকে ঠান্ডা, এদিকে বিরিয়ানি, ঝাল, মানে একটা অন্যরকম মানে ব্যাপার হয়ে গেছিলো। আর এত পরিমাণে ঝাল, এত প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিলো। এই দেখো এদের নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণে ঝাল হয়েছে। আর দেখো এখানে বিউটি দি ঝালে কি করছে, মানে ছটফট করছে, এত পরিমাণে ঝাল, এত পরিমাণে ঝাল হয়েছিল বিরিয়ানিতে।